আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, ফজরের নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। অন্যান্য নামাজের চাইতে ফজরের নামাজের গুরুত্বটা একটু বেশি। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কেউ যদি ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করে তাহলে আল্লাহ তাআলার জিম্মায় ওই ব্যক্তি চলে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ মুসলিম শরীফের হাদিসে বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহি ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লুহু, রাওয়াহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি ফজরের এশারের জামাতে শহীদ আদায় করে ঘুমায়, উঠে যদি ওই ব্যক্তি আবার ফজরের নামাজ জামাতে শহীদ আদায় করে, তাহলে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সারা রাত নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করেন। সুতরাং ফজরের নামাজটা আমরা সকলেই জামাতে শহীদ আদায় করার চেষ্টা করব। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাহ, যে সুন্নতের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত সুন্নত এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি উত্তম। সুতরাং এই 2 রাকাত সুন্নাত এটা আমাদের যেন কখনোই মিস না হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসে বলছেন যে আমার কাছে দুনিয়া মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি বেশি মহব্বত করি ফজরের 2 রাকাত সুন্নতকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের সুন্নতের অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা যদি ফজরের 2 রাকাত সুন্নত যখন আমরা আদায় করব, অবশ্যই চেষ্টা করব আমরা বাসার মধ্যে ফজরের সুন্নতটা আদায় করার জন্য। বাসার মধ্যে যদি আমরা ফজরের সুন্নতটা আদায় করি তাহলে আমাদের কয়েকটা ফায়দা আছে। তার মধ্যে যদি আমরা বাসার মধ্যে সুন্নতটা আদায় করি তবে আমরা খেয়াল করব সুন্নত নামাজের মধ্যে প্রথম রাকাতে আমরা সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা তেলাওয়াত করব। দ্বিতীয় রাকাতে আমরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আমরা তেলাওয়াত করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে তিনি সুন্নত আদায় করতেছেন এবং সূরা ফাতিহা পড়ার পরে তিনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইলেন তিনি প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেছে। তখন তিনি ওই সাহাবীকে লক্ষ্য করে বলছেন, হাযা আবদুন আরফা রব্বা, তিনি তিনার রবকে চিনতে পেরেছেন। তারপরে তিনি যখন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেছিলেন তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযা আবদুন আমানা বিরব্বিহি, তিনি তিনার রবের উপর পরিপূর্ণ ঈমান এনেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই 2টা সূরা আমরা ফজরের সুন্নত নামাজে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে কেউ যদি মাঝে মধ্যে আমরা যদি এই আমলটাও করি সেটা আমাদের জন্য অনেক ফায়দা। সূরা বাকারার 136 নম্বর আয়াত, যে আয়াতটি কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। প্রথম রাকাতে আয়াতে কারিমাটা তিলাওয়াত করব এবং দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াতে কারিমা, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াতে কারিমাটা আমরা দ্বিতীয় রাকাতে পড়ব। এই 2টা আমলের ব্যাপারেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহিহ মুসলিম শরীফে হাদিসে এসেছে। মাঝে মধ্যে আমরা এই আমলটা করার চেষ্টা করব। আর সদা সর্বদাই আমরা প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, মাঝে মধ্যে আমরা সূরা বাকারার 135 নম্বর আয়াত এবং সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াতে কারিমাটা আমরা তিলাওয়াত করব। আমরা যখন সুন্নত শেষ করে ফেলব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া রব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুকা মিনান নার সালাসা মাররাত। আমরা যারা আরবিটা না পারবো আমরা অন্তত এটা পড়তে পারবো, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।
এই দোয়াটা আমরা 3 বার অন্তত বাংলায় পড়ার চেষ্টা করব। তারপরে সুন্নত শেষে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নত শেষ করে দোয়াটি পড়ে তারপরে তিনার স্ত্রীর কাছে যেতেন। যাওয়ার পরে তিনি যখন দেখতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুন্নত শেষ করে, ফজরের সুন্নত শেষ করে তিনি আমার কাছে আসতেন। যদি এসে যখন দেখতেন আমি ঘুম থেকে উঠে গেছি, আমি জাগ্রত আছি, তখন তিনি আমার সাথে কথা বলতেন। আর যদি আমি ঘুমিয়ে থাকতাম তখন তিনি আমাকে ঘুম থেকে জাগ্রত করতেন, তারপরে তিনি আমার সাথে কথা বলতেন। এই আমলগুলো যদি আমরা করি এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং ফজরের সুন্নত নামাজে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।